আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা ও অভিনন্দন। আরো একটি নতুন ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আমার দীর্ঘ সুরাট ভ্রমণের ২য় দিনের অভিজ্ঞতা শেয়ার করছি। পুরনো ছবি ঝাপসা হয়ে আসে, ভালোবাসা যখন হয় ফ্যাকাশে, কুয়াশা পড়ে দুর্বাঘাসে, সূর্যি মামা দূর আকাশে, সোনালি রোদে সব বিলীন হবে, অভিমানের কুয়াশা মুছে যাবে, মনের আয়না দরজা খুলে জমবে বিচ্ছেদ ভুলে। আজকে সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি, আমার যে ভ্রমণ সঙ্গী ছিল তার পারিবারিক সমস্যা থাকায় সে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তাই তাকে এয়ারপোর্টে ড্রপ করার জন্য আমরা হোটেল থেকে বের হই। সকালের নাস্তাটা এয়ারপোর্ট যেতেই মাঝপথে সেরে নেই। আমরা হোটেল থেকে একটি ট্যাক্সি নিয়ে এয়ারপোর্টে চলে যাই। আমাদের পূর্ব থেকেই কোনো এয়ার টিকিট করা ছিল না। এয়ারপোর্টের সামনেই বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট বুকিং কাউন্টার আছে। আমরা সেখান থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের টিকিট বুকিং করি। সেটি একমাত্র ফ্লাইট যেটি সুরাট থেকে সরাসরি কলকাতা আসে। আমরা সেই প্লেনেরই একটি টিকিট ক্রয় করি এবং আমার ভ্রমণ সঙ্গীকে আমি তার বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দেই এবং আমি এয়ারপোর্টে বসে বেশ কিছু চিন্তাভাবনা করতে থাকি। এখন একা কি করব বা কোথায় ঘুরতে যাব, যেহেতু অজানা এক শহর আর অচেনা এক পথ, যে পথে আমি এর আগেও কখনো যাইনি বা কখনো ভ্রমণ করা হয়নি, তাই সে পথের অভিজ্ঞতাও নেই। বিভিন্ন হরেক রকমের চিন্তাভাবনা করতে করতে মাথার মধ্যে একটা প্রশ্ন চলে এলো, এত দূর তো এসেছি, স্ট্যাচু অফ ইউনিটি যেটা বিশ্বের সবচেয়ে বড় স্ট্যাচু, সেটা একবার দেখে গেলে কেমন হয়। তাই সেখানে বসেই 750 রুপি দিয়ে অনলাইনে স্ট্যাচু অফ ইউনিটির টিকিটটি বুকিং করে ফেলি এবং সেখান থেকে সোজা চলে আসি সুরাট বাস স্ট্যান্ডে। সুরাট এয়ারপোর্ট থেকে সুরাট রেলওয়ে স্টেশন পর্যন্ত ভাড়া 25 রুপি, যেখানে সুরাট সিটিলিংক লিমিটেড নামে বিআরটির কিছু শহরতলির বাস সার্ভিস চলাচল করে। আমি সুরাট বাস স্ট্যান্ড থেকে পরদিন সকালবেলা একতানগর বা স্ট্যাচু অফ ইউনিটি যাওয়ার জন্য টিকিট ক্রয় করি, যে টিকিটের মূল্য ছিল 156 রুপি। এই 156 রুপি দিয়ে আমি সুরাট বাস স্ট্যান্ডের কাউন্টার থেকে একটি টিকিট সংগ্রহ করি, যে বাসটি পরদিন সকাল 6টা 50 মিনিটে আমাকে সুরাট বাস স্ট্যান্ড থেকে নিয়ে যাবে একতানগর ক্যাবেরিয়া। পরক্ষণেই আবার সেখান থেকে প্ল্যান করলাম একতানগর রেলওয়ে স্টেশন থেকে বাদোধারা রেলওয়ে স্টেশন যাওয়ার জন্য একটি টিকিট বুকিং করি, কারণ এই বাদোধারা থেকে অমৃতসর জংশনগামী 12,903 গোল্ডেন টেম্পল মেল, যে ট্রেনের অন্য একটি টিকিট আমার বুকিং করা ছিল। আমি একতানগর থেকে বাদোদারা আসার মূল একটাই উদ্দেশ্য, এই গোল্ডেন টেম্পল মেলটা ধরব। বাদোদারা স্টেশনে গোল্ডেন টেম্পল মেলের সঠিক সময় হলো রাত 11টা 44 মিনিট। যে ট্রেনের ভ্রমণের গল্পগুলো আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবারে সুরাট বিষয়ে আপনাদেরকে কিছু তথ্য দেওয়া যাক। সুরাট সত্যি সুন্দর একটা শহর, যেখানে ঘোরার মতো বেশ কিছু ট্যুরিস্ট প্লেস বা ট্যুরিস্ট অ্যাক্টিভিটি থাকলেও যেগুলো করা বা সম্পূর্ণ করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি, কারণ আমার ভ্রমণ সঙ্গী সেদিন সকালেই হঠাৎ তাকে বাড়ি চলে আসতে হয়েছিল। ঠিক সেজন্যই আমি নিয়ত করে ফেলি পরদিন আমি স্ট্যাচু অফ ইউনিটি দেখতে যাব। ঠিক যেই ভাবা সেই কাজ, গতানুগতিকভাবেই সব কিছুই টিকিট বুকিং করে ফেলি বা ভ্রমণটা মোটামুটি কনফার্ম করে ফেলি। এবারে খাওয়া দাওয়া, সুরাটে খাওয়া দাওয়ার জন্যে আপনারা ইমরাননগর নিশ্চিন্তে খেতে পারেন, যেখানে সুলভ মূল্যে বিভিন্ন রকমের খাবার আপনারা পেয়ে যাবেন। খাবারের কোয়ান্টিটি, দাম এবং খাবারের মান, এগুলো নিয়ে কখনোই আপনাদেরকে চিন্তা করতে হবে না। যখন আমি এই ইমরাননগরে খাওয়া দাওয়া করছিলাম তখন বিকেল হয়ে গেছে। সুরাটের শেষ দিনের সেই বিকেলটা বা সন্ধ্যাটা একটু উপভোগ করি সুরাট ইমরাননগরের কাছেই খাজাদানা রহমতুল্লাহ আলাইয়ের মাজার প্রাঙ্গণে। রাত্রিবেলা যখন হোটেলে ফিরছিলাম তখন ঠিক চোখে পড়ে যায় এরকম রুমালি রুটি, যে রুটিটি আমি এর আগে আমাদের মালদা স্টেশনে খেয়েছিলাম। ঠিক পাতলা
এই রুটিগুলো সেখানে মাত্র 80 রুপি দাম নেয়, সঙ্গে খাবারের জন্য তরকারি দিয়ে দেওয়া হয়। আপনারা সুরাট গেলে এই রুটিগুলো খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। পরবর্তী পর্ব দেখার অনুরোধে আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।